সবচেয়ে প্রথমেই এই স্কোরবোর্ডটা দেখো ভাই, ভারত 253 রানে 7 উইকেট 20 ওভারে, আর সাউথ আফ্রিকা 246 রান 7 উইকেট 20 ওভারে, ইন্ডিয়া ওন বাই কেবল 7 রান। এইখান থেকেই বুঝতে পারছো আজকের খেলাটা কেমন হয়েছে, 7 রানটা কতটা ইম্পর্টেন্ট। বুমরা কি একটা জিনিস ভাই, যদি ক্রিকেটে সচিন টেন্ডুলকার আছে, বিরাট কোহলি আছে, ধোনি আছে, তো ভাই আমাদের জসপ্রীত বুমরাও আছে ক্রিকেটে। ও সচিন, বিরাট কোহলি, ধোনির থেকে কিছু অংশে কম না। বোলিং করেছে ভাই, 18 ওভারটাতে কেবল 6 রান দিয়েছে। এটা বোলিং করেছে, প্রত্যেকটা একের পর এক ইয়র্কার মেরেছে, এটা বোলিং। এরকম বোলার ভাই আমি লাইভে কোনোদিন দেখিনি, সেটা ব্রেটলি থেকে, গ্লেন ম্যাকগ্রাথ থেকে। আমি এইরকম বোলার, এই পাটা উইকেট যে বলটা করছে জসপ্রীত বুমরা, এটা আমি কাউকেই করতে দেখিনি। না তোমার ওই চামুন্ডা বা শ্রীলঙ্কার, না তোমার নিউজিল্যান্ডের সেন্টমন, না গ্লেন ম্যাকগ্রাথ, না ব্রেটলি, না তোমার মালিঙ্গা, না তোমার যাকেই বলো ভাই, এরকম বোলিং আমি জিন্দগিতে জীবনে কোনোদিন কাউকে করতে দেখিনি। ওটাও এই পাটা উইকেটে, এরকম পাটা উইকেটে এরকম বোলিং, এত খতরনাক বোলিং এই জেনারেশনে সম্ভব না ভাই। বুমরার মতো বোলার পাওয়া ডিকেডে পাওয়া যায় না ভাই, জেনারেশন চলে যায়, এরকম বোলার আসে না। জসপ্রীত বুমরার মতো বোলার আসে না ভাই, যে একাই ম্যাচ ঘুরিয়ে দেয়, শেষ করে দেয়, খতম করে দেয় ভাই। জ্যাকব বেথাল যেভাবে খেলাটা শুরু করলো, 253 রানটাও মনে হচ্ছিল কম ভাই, কোনো উল্টো পাল্টা শট মারেনি, প্রত্যেকটা শট ক্রিকেটিং শট, এবং তোমার বুদ্ধির সাথে পুরো দেখতে পাচ্ছে যেন কোথায় ফিল্ডিং রেখেছে কোথায় না, সেইভাবে মারছে ভাই। এত ট্যালেন্টেড ব্যাটসম্যান আমি দেখিনি ইংল্যান্ডের টিমে ভাই। মানে তুমি 180 রান চেজ করছো না, তোমার 9-10 রান রেট চাই না, তোমার 13-14 রান রেট চাই, 253 রান চেজ করছো, সেইখানে তুমি বুদ্ধি খাটাতে পারছো, এটাই বিশাল বড় ব্যাপার। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, জস বাটলার যে এত একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, সে ভাই না দেখে আজকে ব্যাট চালাচ্ছিল, না দেখে ব্যাট চালাচ্ছিল, এত বড় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার সে, তোমার এই নতুন ইয়ং জেনারেশন একটা প্লেয়ার জ্যাকব বেথাল, যে তোমার বল দেখে মারছে, মানে বুঝতে পারছো তোমার প্রেজেন্স অফ মাইন্ড কেমন চাই, যে কোথায় ফিল্ডার আছে কোথায় না। মানে ভাই জ্যাকব বেথাল হোয়াট ইনিংস ভাই, হোয়াট ইনিংস, দারুণ ইনিংস খেলেছো, একাই লড়ে গিয়েছো। উইল জ্যাকসন ছিল, উইল জ্যাকসন সাথ দিয়েছিল, সেন কর্মা সাথ দিয়েছিল, কিন্তু ভাই জ্যাকব বেথালের এই ইনিংসটা ভোলা যাবে না, এই ইনিংসটা ভোলা যাবে না ভাই। যেমন আমি কিছুক্ষণের মধ্যেই বলবো সঞ্জু স্যামসন, ও ভাই পরপর দুটো ম্যাচে সেঞ্চুরিটা আজকেও মিস করলো, কিন্তু এটা ইনিংস ছিল ভাই। সঞ্জু স্যামসন যেভাবে খেলেছে, আমি এখনই বললাম জ্যাকব বেথাল যেভাবে তোমার দিমাগের সাহায্যে খেলেছে, সেরকম সঞ্জু স্যামসনও সবাইকে মারেনি। যখন আদিল রাশিদ বল করতে আসছে, ও সিঙ্গেল নিয়ে চলে যাচ্ছে অন্য সাইডে, ঈশান কিষান তুমি মারো, শিবম দুবে তুমি মারো, ফার্স্ট বোলার আসছে তোমার জফরা আচার হোক কি তোমার যেই হোক, সেম কারণ হোক, ওকে সঞ্জু স্যামসন টার্গেট নিচ্ছে। যখনই তোমার আদিল রাশিদ বল করতে আসছে, তুমি খেলো ভাই, যেটা তোমার সূর্যকুমার যাদব করলো না, আউট হয়ে গেল, আদিল রাশিদকে আউট করে দিল। তো এখান থেকেই বুঝতেই পারছো যেটা তোমার সূর্যকুমার যাদব করতে পারছে না, সেটা তোমার সঞ্জু স্যামসন করে দেখাচ্ছে, ওই মাইন্ডসেটে ওই বুদ্ধি কাটিয়ে খেলছে, যেটা তোমার জস বাটলার করতে পারছে না, জস দ্য বস সেই বাটলার করতে পারছে না, সেটা তোমার ইয়ং বেথাল করে দেখাচ্ছে ভাই। দেখো এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপের এটা আমরা সেরা খেলা, বেস্ট খেলা দেখে নিলাম, নো ডাউট, উইদাউট এনি ডাউট, এটা আমরা দেখে নিলাম বেস্ট খেলা। আমার মনে না ফাইনালেও এরকম হবে, ইন্ডিয়া ওয়ান সাইডে জিতবে, কিন্তু ভাই ওয়ান সাইড না হলেও এতটাও তোমার চ্যালেঞ্জ দিতে পারবে না নিউজিল্যান্ড, যেটা তোমার আজকে ইংল্যান্ড দিল। আমি তো ভাই আমি একটুও ভেবেছিলাম না যে তোমার জ্যাকব বেথাল এরকম খেলবে, উইল জ্যাকস এরকম খেলবে, আমি ভেবেছিলাম না ভাই, সিরিয়াসলি আমি ভেবেছিলাম না। আমি ভেবেছিলাম ফিলিপ সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, এই 3টে ব্যাটসম্যান আউট হলেই ইংল্যান্ড শেষ, কিন্তু না ভাই, আমার মনে হয়েছিল জ্যাকব বেথাল একটা টেকনিক্যাল ব্যাটসম্যান, ওডিআইয়ের জন্য খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু টি-20 জন্য না। কিন্তু আজকে 48 বলে 110 রান না কত রান করলো, 200+ স্ট্রাইকের সাথে, এইটা ব্যাটিং করেছে 250 রান। আমি সত্যি ভাই পুরো ফিদা হয়ে গেছি আজকে আমি জ্যাকব বেথালের ব্যাটিং দেখে, যেভাবে ও ব্যাটিংটা করেছে ভাই, মাইন্ড গেমটা যেভাবে খেলেছে, প্রত্যেকটা বোলিংয়ের সাথে, প্রত্যেকটা বোলারের সাথে, বুমরাকে বাদ দিয়ে, বুমরা নিয়ে তো কিছু বলার নেই ভাই, বুমরাকে যত বলবো সিনা চড়া হচ্ছে ভাই, গুজবাম চলে আসছে, চোখে জল চলে আসছে। আর সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করেছো ভাই, গৌতম গম্ভীর কি কোচিং করেছো, দারুণ ভাই। সঞ্জু স্যামসনকে তুমি এতদিন ধরে ব্যাক করে দিচ্ছ ওয়েস্ট ইন্ডিজের সাথে, আজকে সেই ফাইনালে
যেটা আমরা আশা করছিলাম অভিষেক শর্মা সেটা করছে কে সঞ্জু স্যামসন, যে চান্স পাচ্ছিল না। আর এই জন্য সাউথ আফ্রিকাকে ধন্যবাদ দিতে হয়, সাউথ আফ্রিকাকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা একটা কারণ, কেন জানো? সাউথ আফ্রিকা যদি ভারতকে না হারাতো, ওইভাবে যদি না হারাতো, তাহলে হয়তো আজকে সঞ্জু স্যামসন বেঞ্চে বসে থাকতো। তিলক বর্মা 3 নম্বরে খেলতো আজকেও। তো এই জন্য ভাই সঞ্জু স্যামসনকে সাউথ আফ্রিকাকে ধন্যবাদ দিতে চাই। না হলে ভারত আজকে তোমার 250 প্লাস করতে পারতো না। ওয়ার্ল্ড কাপটা যখন থেকে শুরু হয়েছে মনে হচ্ছিল ভারত সেইটা ভারত না, আগের সেই ভারতটা না যেটা তোমার আগে খেলছিল, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে খেলছিল। কিন্তু যখন থেকে তোমার দক্ষিণ আফ্রিকা হারালো ভারতকে, সঞ্জু স্যামসন ওপেনিং এলো, তিলক বর্মা নম্বর 5-এ গেল। এইটা হচ্ছে আমাদের ভারতীয় টিম। কে বলছিল ভাই সেমিফাইনাল ফাইনাল ওয়ার্ল্ড কাপে করে দেখাবো 250 রান, মেনে নেবো? দেখিয়ে দিলাম ভাই, ইংল্যান্ডও দেখিয়ে দিল। বড় বড় ক্রিকেটার লিজেন্ডরা একটাই কথা বলে, সব সময় বলে, অলওয়েজ বলে, ক্যাচ মিস করলে মানে ম্যাচ মিস করলে এটা সবাই বলে। আর আজকে আমরা ওটা দেখতে পেলাম। সঞ্জু স্যামসনের ক্যাচটা ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক সেরে দিল। আর তারপর আমরা দেখতে পেলাম সঞ্জু স্যামসন কি করলো, জোফরা আর্চারকে শট মারছিল ভাই। এটা হচ্ছে সঞ্জু স্যামসন। আমরা অনেকেই বলি রোহিত শর্মা দারুণ সব শট খেলে, ওর মতো শট বিরাট কোহলির কাছেও নেই। সেটাই আমি বলবো, সঞ্জু স্যামসন খুবই একটা আন্ডাররেটেড ব্যাটসম্যান, খুবই একটা আন্ডাররেটেড ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ওর মধ্যেও এত ট্যালেন্ট আছে, এত সব শট, এত সুন্দর সুন্দর শট খেলতে পারে। আমার মনে হয় সঞ্জু স্যামসন খুবই একটা আন্ডাররেটেড ব্যাটসম্যান, যেটা শেষ 2 ম্যাচেও করে দেখালো ভাই। এই বড় ম্যাচে বড় প্লেয়ার চলে, একটা কথা আছে না ভাই, যে বড় ম্যাচে বড় প্লেয়ার চলে, সেটা হচ্ছে আমাদের সঞ্জু স্যামসন। যখন আমাদেরকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হতো তখন সঞ্জু স্যামসন চললো। যখন সেমিফাইনালে মেন ম্যাচ ফাইনাল যেতে হবে, ফাইনাল তো গেলাম, চলে এলাম ফাইনালে, সেইখানে 42 বলে 89 রান করে 7 আই থিঙ্ক 6 মেরেছিল, 200 প্লাস স্ট্রাইক এরও হবে, হ্যাঁ 210 211 প্লাস স্ট্রাইক হবে সঞ্জু স্যামসনেরও। সেমিফাইনালে বলছি ভাই, এই আজকের খেলাটাতে তোমার 4টে প্লেয়ার খুবই বাজে খেলেছে। সেটা হচ্ছে তোমার একদিকে জস বাটলার, তারপর তোমার ইংল্যান্ডের আরেকজন আছে, কি নাম বোলারটা, জোফরা আর্চার, অ্যান্ড তোমার ভারতের অভিষেক শর্মা অ্যান্ড সূর্যকুমার যাদব। এই 4 জন খুবই বাজে খেলেছে। বাকি আরে ভাই অক্ষর প্যাটেল, হোয়াট এ ক্যাচ! ওই 1983 কপিল দেবের ক্যাচটা মনে করিয়ে দিল ভাই। হোয়াট এ ক্যাচ, দারুণ ক্যাচ। আমার মনে হয় এটা এই বছর টি20 ওয়ার্ল্ড কাপের বেস্ট ক্যাচ প্রাইজ পাবে ভাই। এটা বেস্ট ক্যাচ আমার দেখা এই বছর টি20 ওয়ার্ল্ড কাপের, এটা আমার বেস্ট ক্যাচ। এবং তার সাথে উইল জ্যাক্সের ক্যাচটা আই থিঙ্ক ছিল, শিবম দুবে নিল ওইখানে, ওই পজিশনে উইল জ্যাক্সের উইকেটটা ভাই, এত বড় একটা উইকেট, সেখানে অক্ষর প্যাটেল হোয়াট এ ফিল্ডিং, হোয়াট এ ফিল্ডিং ভাই, কি ফিল্ডিংটা না করলো শিবম দুবেকে। শিবম দুবের নামে যদিও গেল ক্যাচটা, কিন্তু ভাই অর্শদীপ সিংয়ের নামে যদিও উইকেটটা গেল, কিন্তু আসল উইকেটটা তোমার ওটা অক্ষর প্যাটেল নিয়েছিল। কি ফিল্ডিংটা না করলো, দারুণ ফিল্ডিং অক্ষর প্যাটেল, দ্রুত ক্যাচ আজকে ভাই মারাত্মক। আমরা যাকে বলি, কিন্তু ভাই এও কিছু কম না, এও খুবই একটা আন্ডাররেটেড ফিল্ডার অক্ষর প্যাটেলও, আমরা যাকে বলি যদিও। তো দেখা যাক এবার ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। আমার তো মনে হয় না নিউজিল্যান্ড তোমার ভারতকে চ্যালেঞ্জ দিতে পারবে, কিন্তু হ্যাঁ ভাই ফাইনাল তো ফাইনাল, নিউজিল্যান্ডকে কম ভাবো না। আইসিসির নকআউট ম্যাচে, আইসিসির আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড সবারই বাপ ভাই, সবারই বাপ নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড এটা তোমার বারবার প্রমাণ করেছে ভাই যে ও আইসিসির নকআউট ম্যাচেও কেমন খেলে। তো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে তোমার ভারত হারের পর হার মানে চলে আসছে, ও হারছেই ভাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, স্পেশালি সাউথ আফ্রিকার সাথে। যাই হোক এই ম্যাচটা নিয়ে তো পরে কথা বলবোই, অনেক টাইম আছে এখন। কিন্তু হ্যাঁ ভাই তোমরা এই নিয়ে কী বলবে, কত খুশি কমেন্ট জানাও ইয়ার, কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।